মায়াপুর ইস্কনে চালু হলো 4 টাইম সম্পূর্ণ ফ্রি প্রসাদের সুব্যবস্থা। হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভীষণ ভালো আছেন। তো এই মুহূর্তে আপনারা যারা শ্রীধাম মায়াপুর দর্শনে আসতে চাইছেন তাদের আর কোনো রকম কোনো প্রসাদের প্রবলেম হবে না, কেননা শ্রীধাম মায়াপুরে সম্পূর্ণ বিনামূল্যে। এর জন্য আপনাকে কোনো রকম কোনো কুপন কাটা লাগবে না। তাহলে এত সুন্দর সুব্যবস্থা শুধুমাত্র আপনাদের জন্য করা হয়েছে। তো প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভীষণ ভালো আছেন। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই আপনারা দর্শন করবেন। আর যারা মায়াপুর ব্লগের নতুন সদস্য আছেন অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি অল করে রাখবেন, যাতে মায়াপুরের সমস্ত আপডেট সবার আগে আপনাদের কাছে চলে যায়। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন শ্রীধাম মায়াপুরে প্রতিদিন এইভাবে হাজার হাজার দর্শনার্থীরা শ্রীধাম মায়াপুরে আসেন এবং তারা এই ফ্রি প্রসাদের সুব্যবস্থার লাভ তারা গ্রহণ করে। এবার আপনারা বলবেন যে নতুন বছরে আমরা শ্রীধাম মায়াপুরে এসেছিলাম অথচ এই ফ্রি প্রসাদের কোনো রকম কোনো ব্যবস্থা দেখিনি, আমাদের তো কুপন কেটেই আমাদের সংগ্রহ করা হয়েছে। তো প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের পুরোপুরিভাবে ক্লিয়ার করে দেব। এর আগেও আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদের ক্লিয়ার করার চেষ্টা করেছি, কিন্তু তারপরেও অনেক নেগেটিভ কমেন্ট এসছে। আপনারা বলেছেন যে শ্রীধাম মায়াপুরে এসে আমাদের তো কুপন কেটে প্রসাদ পেতে হয়েছে, যেমন ধরুন 40 টাকা, 50 টাকা, 80 টাকা, 120 টাকা। তাহলে এখানে ফ্রি প্রসাদ কোথা থেকে আসলো? সব তো দক্ষিণা নেওয়া হয়, সব তো কুপন কেটে খাওয়া হয়। তো আপনারা মাথায় রাখবেন, এই যে সিস্টেমটি এটি শুধুমাত্র অন্নদান কমপ্লেক্সে, শ্রীধাম মায়াপুর ইস্কন গ্রাউন্ডের মধ্যেই এই ব্যবস্থা রয়েছে। এটি হচ্ছে অন্নদান কমপ্লেক্স। তাহলে মাথায় ভালোভাবে ঢুকিয়ে নিন, এটি হচ্ছে অন্নদান কমপ্লেক্স। এবার আপনারা যে স্থান থেকে কুপন কেটে খান, ধরুন 1 নম্বর গেট দিয়ে আসছেন, সেখানে অনেক কয়েকটি কুপন কাউন্টার রয়েছে, যেমন রয়েছে সুলভ রয়েছে, গীতা ভবন রয়েছে, নামহট্ট রয়েছে, গদা ভবন রয়েছে, এমন বেশ কয়েকটা কাউন্টার রয়েছে। সেই কাউন্টারগুলো থেকে আপনাকে কুপন কেটেই খেতে হবে। কিন্তু আপনি যদি ভাবেন যে না আমি সম্পূর্ণ ফ্রিতে খাবো, তাহলে আপনি কোথায় পাবেন? এর জন্য আপনাকে যে স্থানে আসতে হবে সেটি হচ্ছে এই অন্নদান কমপ্লেক্স। এই অন্নদান কমপ্লেক্স কোথায় অবস্থিত ইস্কন গ্রাউন্ডের মধ্যে, সমস্ত কিছু বিস্তারিত তথ্য এই ভিডিওর মধ্যে আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই আপনারা দর্শন করবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনার প্রিয়জনের কাছে ভিডিওটি শেয়ার করবেন, যাতে তাদেরও জানতে সুবিধা হয় আর তারা যাতে শ্রীধাম মায়াপুর ভ্রমণে এসে কোনো রকম কোনো খাওয়ার সমস্যা না হয়। তো প্রিয় বন্ধুরা, এটি তো ফ্রি প্রসাদের ব্যবস্থা, এখানে লাইনটা একটু বেশিই হয়, কেননা এই মুহূর্তে শ্রীধাম মায়াপুরে প্রচুর দর্শনার্থী আসছে। তো লাইন দেখে আপনারা ভয় পাবেন না। এই যে বিশাল হলঘরটি রয়েছে, এখানে একবারে 2000 ভক্ত একবারে প্রসাদ পেতে পারবে। তাহলে আর দেরি কিসের? শ্রীধাম মায়াপুরে আসুন, দর্শন করুন, ভগবান দর্শন করুন, প্রসাদ পান। আর এই প্রসাদটি টাইম? প্রসাদটি কিন্তু 1 টাইমের জন্য না, এই প্রসাদটি আগে দিত 1 টাইম, সেক্ষেত্রে আপনাকে কুপন সংগ্রহ করতে হতো সকালবেলা মন্দিরে এসে। কিন্তু দর্শনার্থীরা অনেকে আসে 10টার পর, 9টার পর, তাদের কুপন সংগ্রহ করতে প্রবলেম হয়। তার জন্য ম্যানেজমেন্টের কাছে আমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলাম যে আপনারা যাতে সম্পূর্ণ কুপন ফ্রি করে দিন, কেননা এটা তো ফ্রি প্রসাদ, তাহলে আর কুপনের কি দরকার আছে? কুপনটাও তুলে দিন। তো ম্যানেজমেন্ট আমাদের সকলের কথা ভেবে কুপন সম্পূর্ণ তুলে দিয়েছে। কুপন তুলে দিয়ে আপনাদের কি করেছে, 4 টাইম প্রসাদের ব্যবস্থা করেছে। সকালবেলা মর্নিংয়ে, আর করেছে দুপুরবেলা লাঞ্চ টাইম, যেটি হচ্ছে 11টা, 11:30 থেকে লাইনটা পড়ে যায়। আর সকালবেলা আপনারা দেখবেন 8:30 টাইমটায় আপনারা খেয়াল করবেন এই অন্নদান কমপ্লেক্সে তখনও লাইন পড়ে যায়। আর আপনারা পাবেন বিকেল 4টে, 4:30 নাগাদ, তখনও দেখবেন এখানে প্রসাদ পাওয়ানো হচ্ছে। আর আপনি ডিনার পাবেন, ডিনারটা 7টা, 7:30 থেকে লাইনটা স্টার্ট হয়ে যায়। তো আপনারা চেষ্টা করবেন সঠিক সময়ে এই স্থানে আসতে। আর এই শ্রীধাম মায়াপুর দর্শনে এসে, অন্নদান কমপ্লেক্সে এসে অবশ্যই আপনারা জেনে যাবেন আরও ডিটেলস টাইমটা। কখনো কখনো টাইমটা একটু পরিবর্তন হয়, তার জন্য আপনারা একটু এসে যোগাযোগ করবেন, তাহলে আর কোনো রকম কোনো সমস্যা থাকবে না। এবার আপনারা ভাবছেন যে এই স্থানে আপনারা আসবেন কি করে? হয়তো অলরেডি অনেকেই আপনারা এই ধরনের কমেন্ট করে ফেলেছেন যে আমরা তো খুঁজে পাবো না। দেখুন, এখানে খুঁজে পাওয়ার একদম ইজি একটি বিষয়। আপনারা মায়াপুরে এসেছেন, গোশালায় আসেননি, এমনটা তো হতেই পারে না। তো গোশালার রাস্তাটা যে স্থান থেকে শুরু হচ্ছে, মানে যেখানে দেখবেন সোজা রাস্তাটি বেরিয়ে গেছে, আর তার লেফট সাইডে দেখবেন মানে চারিদিকটা বাউন্ডারি দিয়ে ঘেরা এবং সুন্দর একটি শেড রয়েছে। বাইরে থেকে দেখতে এই পরিষেবাটি, আর এই যে সুন্দরভাবে সাজানো গোছানো, এটি কিন্তু আপনারা বাইরে থেকে বুঝতে পারবেন না। তো বুঝতে অসুবিধা হলে সেখানে যে সিকিউরিটি এবং প্রভুজিরা থাকবে তাদের কাছে জিজ্ঞাসা করবেন অন্নদান কমপ্লেক্স। প্রিয় বন্ধুরা, তাহলে স্থানটির নাম কি? স্থানটির নাম অন্নদান কমপ্লেক্স।
আবারও বলছি, এটি কিন্তু শ্রীধাম মায়াপুর যে ইস্কন মন্দিরটি রয়েছে সেই ইস্কন গ্রাউন্ডের মধ্যেই কিন্তু এই অন্নদান কমপ্লেক্সটি অবস্থিত। এবার এই অন্নদান কমপ্লেক্সে এসে আপনি প্রসাদ পান, ভগবান দর্শন করুন, আর আপনি আপনার গৃহে ফিরে যান। তো প্রিয় বন্ধুরা, এবার ভাবছেন যে এই অন্নদান কমপ্লেক্সে আপনি কিছু অনুদান ডোনেশন করতে চান, সেক্ষেত্রে বাইরে রয়েছে একটি ক্যাম্প রয়েছে, সেখানে আপনি ডোনেশন করতে পারেন। এছাড়া মন্দিরের দিকে যেতে রাইট সাইডে দেখবেন অন্নদান কমপ্লেক্সের বা অন্ন সেবার বলে একটি কাউন্টার রয়েছে, সেখানে গিয়ে আপনি এই সেবাটি দিতে পারেন। এবার ধরুন আপনার প্রিয়জন, যেমন আপনার সন্তানের জন্মদিন বা অন্নপ্রাশন এই ধরনের অনুষ্ঠান এই স্থানে করাতে চান, আপনি চান যে মানে আপনার সন্তানের জন্মদিনে সাধুগুরু বৈষ্ণব এবং বিভিন্ন তীর্থযাত্রীরা যারা আসে তাদেরকে আপনি প্রসাদ পাওয়াতে যান এবং তারা যাতে আপনার সন্তানকে আশীর্বাদ প্রদান করেন। তো প্রিয় বন্ধুরা, এটি যদি চান তাহলেও আপনি এই স্থানে এসে যোগাযোগ করতে পারেন, আর ভক্তদের মধ্যে এই প্রসাদ পরিবেশন আপনি করতে পারেন। এটি যদি আপনি চান, আপনার কাছে কোনো জোর করা হবে না। বাইরে একটি কাউন্টার রয়েছে, সেখানে একটি ডোনেশন বক্স রয়েছে। আপনার যদি মনে হয় আপনি ডোনেশন করবেন, আর আপনার যদি মনে না হয় যে না ডোনেশন করব না, তাহলে আপনি করবেন না। আপনার কাছ থেকে কেউ কখনো জোর করবেন না। এবার দেখুন, অনেকে আপনারা অনেক রকম কমেন্ট আগের ভিডিওতে করেছেন যে খাবারের কোয়ালিটি নিয়ে আপনারা অনেক রকম মন্তব্য করেছেন। তো দেখুন, যেখানে একটি রাত আছে সেখানে তো অন্ধকার থাকবেই। তো আপনারা যারা, যেখানে ভালো মানুষ আছে সেখানে 10টা যে খারাপ মানুষ আসবে না এমনটা তো নয়। যেমন ধরুন, আমার এর আগে অন্নদান কমপ্লেক্সের একটি ভিডিও বানিয়েছিলাম, কয়েক মিলিয়ন ভিউজ হয়েছে। তো সেখানে আপনারা অনেক রকম মন্তব্য করেছেন, সামান্য কয়েকজনা মানুষ, সেখানে যদি 1 লাখ কমেন্ট আসে, সেখানে মাত্র হাতে গোনা হয়তো 50 থেকে 60টা খারাপ কমেন্ট এসছে, নেগেটিভ কমেন্ট এসছে। আর যারা নেগেটিভ কমেন্ট করবে তাদের মানসিকতাই নেগেটিভ, তাই তারা নেগেটিভ কমেন্ট করবেই। তো এই বিষয়ে আমাদের শুধু মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। তো প্রিয় বন্ধুরা, নতুন বছর পড়ে গেছে, আর নতুন বছর আপনাদের সেজে উঠুক খুব সুন্দর, এবং আরও সুন্দরভাবে সাজিয়ে তুলুন। আপনাদের জীবন হয়ে উঠুক কৃষ্ণময়। আমি চাই শুধুমাত্র শ্রীধাম মায়াপুর নয়, আমাদের অযোধ্যাতে আমাদের যে আকাঙ্ক্ষিত রাম মন্দির, সেটি 22 তারিখে আমাদের ওপেনিং হচ্ছে। তারপর আমরা দলে দলে আমরা সেই রাম মন্দিরে দর্শন করতে যাব। শুধুমাত্র শ্রীধাম মায়াপুর নয়, আমরা সারা ভারতবর্ষের যত মন্দির রয়েছে সমস্ত স্থানে আমরা সনাতনীরা এক হয়ে আমরা সেই সব স্থানে দর্শন করতে যাব, এবং আমাদের মানব জীবনটাকে আমরা সার্থক করে তুলব। তো প্রিয় বন্ধুরা, তাহলে আর দেরি কিসের? নতুন বছরে আপনারা হয়তো বিভিন্ন রকম পার্ক, বিভিন্ন রকম চিড়িয়াখানায়, অনেক স্থানেই আপনারা হয়তো যাচ্ছেন, কিন্তু আপনারা আসুন, ভগবানকে দর্শন করুন। আপনারা দেখে যান, শ্রীধাম মায়াপুর ইস্কনে হচ্ছে পৃথিবীর সবথেকে বড় মন্দির, শুধুমাত্র আপনাদের সহযোগিতায়। ইস্কন একটি টাকা ছাপানোর কোনো যন্ত্র নয়। ইস্কনকে আপনারা অনুদান দিচ্ছেন, আপনারা ডোনেশন করছেন, তার জন্য ইস্কন আজকে এত সুন্দরভাবে সেবা করে যেতে পারছে। তো প্রিয় বন্ধুরা, আপনাদের অনুদান, আপনাদের সহযোগিতায় শ্রীধাম মায়াপুর ইস্কন আজ গোটা দুনিয়ার কাছে এত পরিষেবা দিতে পারছে। কারণ পৃথিবীর বুকে ইস্কন এমন একটি সংস্থা, প্রতিদিন কয়েক লক্ষ ক্ষুধার্ত মানুষের মুখে তারা প্রসাদ তুলে দিচ্ছে। শুধুমাত্র ভারতবর্ষ নয়, পৃথিবীর বাইরে বহুত কান্ট্রিতে, যেমন ধরুন সাউথ আফ্রিকা, আফ্রিকার মতন কান্ট্রিতে যেখানে মানুষ অভুক্ত, সেই সব স্থানে ইস্কন গিয়ে আজ সেখানে প্রসাদম ডিস্ট্রিবিউট করছে। তো প্রিয় বন্ধুরা, এখন আমরা অলরেডি বেরিয়ে এসেছি অন্নদান কমপ্লেক্স থেকে বাইরে, আর অন্নদান কমপ্লেক্স থেকে বাইরে এসে আপনারা দেখতে পাচ্ছেন এরকম কাউন্টার বা এরকমভাবে লাইন দিয়ে প্রত্যেকে দাঁড়িয়ে আছে। তারা কিসের জন্য দাঁড়িয়ে আছে? আপনারা প্রসাদ পেয়ে বার হবেন, আর তারা প্রসাদ গ্রহণ করতে ঢুকবে। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে 2 হাত জোর করে একটাই নিবেদন, আপনারা প্রসাদ যতটা পরিমাণে নেবেন, আপনারা যাতে খেতে পারেন তেমন পরিমাণে নেবেন, অযথা আপনারা প্রসাদ নষ্ট করবেন না। তো প্রিয় বন্ধুরা, ভালো থাকুন, সুন্দর থাকুন, আর আপনার প্রিয়জন এবং আপনাদের সপরিবারে শ্রীধাম মায়াপুরে আসুন। আর শ্রীধাম মায়াপুরের আরও সৌন্দর্য আপনাদের সামনে আমি প্রতিনিয়ত তুলে ধরার চেষ্টা করব। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অল করে রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের সঙ্গে এইভাবে জুড়ে থাকুন। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ, জয় শ্রীধাম মায়াপুর কি জয়, জয় শ্রীধাম মায়াপুর কি জয়। হরে কৃষ্ণা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। তো দেখতেই পাচ্ছেন হাজার হাজার দর্শনার্থী শ্রীধাম মায়াপুরে এসে তারা এত সৌন্দর্য তারা বাড়িয়ে তুলেছে। হরে কৃষ্ণা, হরে কৃষ্ণা, হরে কৃষ্ণ।